আপনি কি সত্যি আবুল কালাম আজাদ? আমাদের যে আমাদের যে প্রধান বক্তা যারা আয়োজন করে তাদেরকে কথা বলে এই চিত্রনায়ক আনা হোক। আসসালামাইকুম ভাইরে ভাই, এমন একটা ভিডিও আমার চোখের সামনে আসলো 5 বছরকার আগের, যেটা আওয়ামী লীগের আমলে ছিল। ভাই আমি ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন ইমাম, হয়তো বা তার নাম যেটি হোক না কেন, একজন ইমামকে আপনি ভরা মজলিসে মাহফিলের ভিতরে প্রধান ইমামকে, প্রধান আপনি বক্তাকে গণপিটুনি দিয়ে, মাইক দিয়ে বের করে দিয়ে, নায়ককে এবং কি নায়কের আরও গুন্ডাকে নিয়ে আইনা মাহফিল পরিচালনা করতেছে, মাহফিলের কথাবার্তা বলতেছে। বা এরকম না ভিডিও বা এরকম না কাহিনী কোনো দেশে হইতে পারে? আমার বিশ্বাস ছিল না। আমি ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম, যার ফলে আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এই আমি বলছি আপনারা বসেন, চিত্রনায়ক আছে। আমার ফিগনি ইউনিয়নে কমপক্ষে 50 জায়গায় মাহফিল হয়। আমি প্রতিটা বক্তা চিনি, ওয়াজ আমিও শিখছি, আমি শুনি শিখছি। এখন আমি চাই আপনারা বসেন, চিত্রনায়ক হবে। আমি তো আজাদি সাহেবের চিনি। আমি রাত 1টা পর্যন্ত আমি প্রতিদিন রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমার হলো 600 টাকার একটা মোবাইল। আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমি তো সবাই চিনি। আপনারা বসেন, কর্তৃপক্ষ যদি চিত্রনায়ক এক্ষুনি না নিয়ে আসে আমরা আন্দোলন শুরু করে দেবো। বসেন, বসেন, বসেন। 5 মিনিটের মধ্যে আমার কথা শুনে আপনারা 5 মিনিট বসেন। আমি চেয়ারম্যান ঘোষণা দিচ্ছি, 5 মিনিটের মধ্যে না আসলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া হবে। খালি করো, খালি করো। আপনারা বসেন, আমরা চিত্রনায়ক দেখি যাই। অন্তত সারা আমার সন্দেহ হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, তাই না? আমাদেরকে সারা দাড়ি সরাই না গেলে আবুল কালাম আজাদের আমি তো চিনি, আমি ওনার ওয়াজ শুনছি। সব বসেন, 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 বসেন। কর্তৃপক্ষ মাইকটা ঠিক করে দেন। দাঁড়িয়ে বলবেন তো, বসবে সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিচ্ছি সবাইকে, মাফ করে দিবেন। আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আপনাদের এভাবে দেখবো। সারা জীবন দোয়া রইল আপনাদের প্রতি। আমি ভাবতে পারিনি আজ আমি মাহফিল উপস্থিত হব। এটা কিন্তু আল্লাহ করিয়েছেন, অশেষ কৃপায়, অশেষ দয়ালু আমাকে তিনি এখানে এনেছেন, সেই পবিত্র জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেকের ধারণা আমাদের চলচ্চিত্রের শিল্পীরা নামাজ পড়ে না, এটা অনেকের ধারণা, কিন্তু সম্পূর্ণ মিথ্যে। চলচ্চিত্রের শিল্পীরা সবচেয়ে বেশি নামাজ পড়েন, সেটা আপনাদের সহযোগিতায়। এবং দেশ বিদেশে যারাই আছেন প্রবাসী ভাইরা,
আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন সারা জীবন আমরা সেজদা দিতে পারি। আরো একটু বেশি বেশি কথা বলেন, বেশিক্ষণ বলেন। তো যাই হোক, আপনারা বসেন। কথা বলেন, তোমার ঠান্ডা হচ্ছে না। আপনারা যদি এভাবে চিৎকার করেন, কথা বলবেন না। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না। আমি কিন্তু এই প্রথম এই মাহফিলে উপস্থিত, সেটা আপনাদের সহযোগিতার কারণে। আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসন ভাইকে, লাগবে না ইনশাল্লাহ, আমি চেয়ারম্যান আছি, আমার লোক আমাদের চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জানাবো। একটা ব্যক্তি কোনো টাচ করতে কোনো রকম তো যাই হোক, আমার অনুরোধ এবং আমাদের ভাইদের অনুরোধ, আমার পেছনে আমার ডানে বামে সম্মানী ব্যক্তিরা রয়ে গেছেন, ওনাদের সবার অনুরোধ আপনারা ভালো থাকবেন এবং চুপচাপ থাকবেন। আমি এক জগতে ছিলাম, আপনাদের দোয়াতে আমি এই জগতে এসেছি। আমাকে যেতে হবে কিন্তু এই জগৎ নিয়েই। ওই জগৎ আমার ক্ষণিকের জগৎ, স্বল্প মাত্র ক্ষণিকের অল্প সময়ের জন্য জগৎ। আমাকে এই জগৎ নিয়ে যেতে হবে, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষকে এই জগৎ নিয়ে যেতে হবেই। তো যার কারণে আমার ইচ্ছে ছিল আমি আপনাদের সামনে উপস্থিত হওয়া। আল্লাহ আমাকে সেই ইচ্ছেটা পূরণ করিয়েছেন। তো যাই হোক, আমাদের বেশি বেশি করে ঈমান আনতে হবে, আমাদের রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এবং আমার পাশে আরো ভাই রয়ে গেছেন, সেই সাথে আমার বড় ভাই একজন বিখ্যাত অভিনেতা আমির সিরাজি ভাই, উনিও আপনাদের মাঝে আসবেন এবং উনি গতকাল এসেছিলেন, আজকেও আসবেন। তো যাই হোক, আমরা যে যেখানে থাকব, যে অবস্থাতেই থাকব, আমাদের আল্লাহকে আমাদের ডাকতে হবেই। আমি আগে বলেছি, আমাদের কিন্তু এই জগৎ নিয়েই থাকতে হবে। এখন পৃথিবী যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই মানুষ হোক না কেন, এই জগতে আসতেই হবে এবং এই জগৎ নিয়ে আমাদের যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো ডেট নেই। কেউ বলতে পারবে না আমি কালকে এখন এক্ষুনি চলে যাব। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি এবং সারা জীবন সেজদা দিতে পারি। শুধু আমি বলে না, এবং পৃথিবীর সব মানুষ যেন সেজদা দিতে পারে। আপনারা কি বলেন? আপনারা আমাকে সাহস দিয়েন। আপনাদের কথার উত্তর পাচ্ছি না কিন্তু আমি। যাক, সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি আগে বলেছি যে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা সবাই নামাজ পড়েন। নামাজ কিন্তু কেউ দেখায় পড়েন না, আপনারা জানেন না। আমি কি বলবো ভাই আমি নামাজ পড়ছি আপনি দেখেন? তাহলে আপনারা বা প্রবাসী ভাইরা কিভাবে জানেন যে আমরা চলচ্চিত্রীরা নামাজ পড়ে না? তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এমনিতে সবাইকে কষ্ট দিচ্ছি, আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি। আপনারা খুব ভালো মানুষ এবং সাতক্ষীরার মানুষ আমি জানি। আর শেষ একটি কথা বলে নেই, আমাদের ওমর সানি ভাই অসুস্থ হয়ে গেছেন, উনি পায়ে ব্যথা পেয়েছেন, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের শ্রদ্ধেয় ভাই, আমার ভাই আমির সিরাজি ভাই এবং বিখ্যাত অভিনেতা, আমি বলবো আপনাদের উদ্দেশ্যে ওনাকে কিছু বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো বেয়াদবি করে থাকি আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আপনারা কেমন আছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আপনারা বসে যান। আপনারা বসে যান। আপনারা বসলেই আমি কথাটা আরম্ভ করব। বসেন ভাই। অনেক চাপ মানে দু সাইডে এত চাপ বসার মতো পরিবেশ বসতে পারবে বসেন। বসার জায়গাটা এই গেছে পরিবেশটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে, মানে অনেক চাপ। আমি কথা বলবো একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আপনারা কথা বললে কিছুই বুঝবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা আমার কথাগুলো শুনুন। ভাইরা শুনুন, কিছুক্ষণ আগে ঢাকা থেকে আগত একজন বক্তার নাম আবুল কালাম শিপন, নট আজাদ, প্রিন্টিংয়ে ভুল করছে আজাদ। তার সম্বন্ধে আমি আপনাকে কিছুটা কথা বলি। সে একাধারে কথা বলবেন না ভাই, ভিতরে আমার কথাগুলো শুনুন, তারপর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সরাসরি বলবেন, আমি আপনাকে উত্তর দেব। সে একাধারে একজন ক্যামেরাম্যান চলচ্চিত্রের জন্য, 2 নম্বর সে একজন মেকআপ ম্যান, 3 নম্বর সে একজন অভিনেতা, 4 নম্বর সে একজন এডিটর, 5 নম্বর সে একজন স্ক্রিপ্ট রাইটার। এরকম ভাবে সে 11টা গুণের অধিকারী। তারপর সে হাফেজ সাহেব। আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র জগতে এই একটি মানুষই আছে যে আমরা কোথাও ওয়াজ শুনতে গেলে কিংবা কোনো মাহফিলে গেলে তাকে নিয়ে যাই, সে সুন্দর সুন্দর কথা বলে, তার মুখের পরিচয় নেই। আমার মতো যেমন আমাকে দেখে আপনারা চিনে ফেলেছেন যে আমি সিরাজি, তার কিন্তু সেই পরিচয়টা নেই। কিন্তু আস্তে আস্তে তার কথাগুলো শুনলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তাই আপনারা এ নিয়ে কোনো বাক বিতণ্ডা না করে, যদি ইচ্ছা হয় আপনি তার কথা শুনুন, না হলে কথা শুনবেন না, বাস শোনার দরকার নেই। আমি বলি, আল্লাহ মানব জাতিকে সব কিছু মাফ করতে পারেন, কিন্তু নামাজ মাফ করবেন না। নামাজকে আল্লাহ মাফ করবেন না। আপনারা মনে করেন আমরা নামাজ পড়ি না? যে নামাজ না পড়বে সে মুসলমানই না। নামাজটা পড়তেই হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। আমরা সিনেমায় অভিনয় করি, কর্ম করে খাই, চুরি করি না, ডাকাতি করি না, কিচ্ছু করি না, মানুষকে ঠকাই না। অভিনয় আমার পেশা, আর ইবাদত করা সেটা যার যে ধর্ম, আমার ধর্ম। আল্লাহকে আমার খুশি রাখতেই হবে। যাই হোক ভাই, এখানে আমাদের একজন অভিনেতা ওমর সানি আসার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় কালকে রাত্রে 12টায় মৌসুমী আমার কাছে ফোন করেছে, ভাই আপনার ওখানে যাবে, যেতে পারবে না তো, বাথরুমে কাজের বুয়াটা কাপড় কেচে আসছিল, তারপর সে বাথরুমে গেছে, পরে তার মানে ওই যে নি বলে হাঁটুর ইর নিচে, গোড়ালির নিচে, গোড়ালির উপরে মচকায় গেছে। আসা কোনো প্রকারেই সম্ভব নয়। তারপরে রাত্রিবেলায় কি করব, চিল্লাচিল্লি। সে যে গাড়ি ভাড়াটা তার কাছে দিয়ে আসছিলাম, সে গাড়ি ভাড়াটা ফেরত দিছে। এই আপনারা অন্যরকম কিচ্ছু মনে করবেন না। আমরা চেষ্টা করব আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন,
এর চেয়ে বড় শিল্পী আনার জন্য দীপজলকে চেষ্টা করব, ইলিয়াস কাঞ্চনকে চেষ্টা করব, আমিন খান আছে, তারাও ইনশাআল্লাহ আপনাদের এখানে আসবে যদি আপনারা শৃঙ্খলার সহিত আমাদের কথাগুলি শোনেন। ধন্যবাদ আপনাদের। বক্তারা আছে, ওনাদের কথা শুনুন। তারপরে এই আমার ছোট ভাই হিরো অসংখ্য ছবিতে অভিনয় করেছে, আমার ছেলের, আমার ভাইয়ের, ওনার দু চারটা কথা শুনুন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দরভাবে বসে আছেন। আমার মনে হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে সাতক্ষীরা আমার মনে হয় সবচেয়ে বেশি নামাজি মানুষ। আমিন বলেন। যাক, ধন্যবাদ। তো সবার প্রতি দোয়া রইল, সুস্থ থাকবেন। আমি তো আছি ইনশাল্লাহ। আর সামনের বছরে তো আমার ভাই আমি সিরাজি বলেই দিলেন, দীপজল ভাই আসবেন, ইলিয়াস কাঞ্চন আসবেন, আমিন খান আসবেন। যদি আপনাদের সহযোগিতা থাকে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতা থাকে, উনি তো সারা জীবন সহযোগিতা করছেনই। তো যাই হোক, ভক্তরা কিছু ছবি নিক একটুখানি কি যুগ চলে আসছে, নায়ক নায়িকা এসে এখন মাহফিল করবে। কেমন বেশি দূরে নাই ভাই, কি যে অবস্থা হয়েছিল আমি লিখের আমলে, দেখছেন আপনারা। যাই হোক, চেয়ারম্যানের মতো এত খারাপ, এত নিকৃষ্ট মানুষ যে এই পর্যায়ে পৌঁছে গেছে, মাহফিলের ভিতরে নায়ক নায়িকা নিয়ে আসছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন বর্তমানে যারা দেখেনি আগে ভিডিওটি, এখন যেন তারা সবাই দেখতে পায়। বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই, এরকম ভিডিও আসলে আমি আর দেখিনি।